প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন কিংবা রিনিউয়াল করেছো, তোমাদের টাকা এখনো ঢোকেনি, তোমাদের জন্য রয়েছে একটা সুখবর। এবং তোমরা যারা নতুন আবেদন করতে চাইছো, তোমাদের জন্যও রয়েছে একটা মৃদু সুখবর। সমস্তটা জানাবো। কাজেই তোমরা যারা এবছর নতুন আবেদন করতে চাইছো, তারাও ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। এবং তোমরা যারা রীতিমতো আবেদন কিংবা রিনিউয়াল করেছো, এখনও পর্যন্ত স্কলারশিপের টাকা পাওনি, তোমাদের জন্য রয়েছে তো বিশেষ সুখবর। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা জানো যে রীতিমতো তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সটেন্ড করা হয়েছে। কিন্তু তোমাদের যে টাকা যারা আবেদন বা রিনিউয়াল করেছো, অনেকেই পাওনি। তো রীতিমতো কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়েছে তোমাদের জন্য। কিন্তু একটা সুখবর যে আবার তোমরা তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা দপ্তর থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে, এমনটি কিন্তু তথ্য রয়েছে। এবার এখানে অনেকের ক্ষেত্রে সমস্যা হবে, অনেকে টাকা পাবে না। কারা টাকা পাবে না এটা উল্লেখ করবো। আগে অফিসিয়াল কিছু বিষয় দেখে নিই। অফিসিয়ালভাবে যদি ওয়েবসাইটে যাও, এখানে দেখতে পারবে একটা নোটিশ আকারে দেওয়া আছে। কি দেওয়া আছে? অ্যালার্ট দেওয়া আছে। বলে দিয়েছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে যারা তোমাদের স্কলারশিপের টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে দেবে, তারা বলে দিয়েছে অল SBM CMS existing application who have their bank account outside of West Bengal are request to open a bank account in any branch under the jurisdiction of this state and update in the web portal. Payment will be stopped otherwise. তো এখানে অনেকে তোমরা জিজ্ঞাসা করছিল, তো এখানে কিন্তু মেন বলে দিয়েছে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের বাইরের থেকে রয়েছে এবং পশ্চিমবঙ্গে এসে পড়াশোনা করছে বলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো, কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরের কোনো না কোনো ব্যাংকে, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তারা যদি পশ্চিমবঙ্গের মধ্যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট না খোলে তাহলে কিন্তু তাদের টাকা দেওয়া হবে না। তাদের যে টাকা মানে স্কলারশিপটা ওখানে স্টপ করে দেওয়া হবে। দ্বিতীয় আরও একটা বিষয়, অনেক দিন ধরেই বলছে যে যাদের আপডেট নেই তারা কিন্তু বই আপডেট করে নাও। যাদের হয়তো অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, IFSC কোড দিয়েছো ও সমস্ত তথ্য দিয়ে স্কলারশিপে আবেদন করেছো, কিন্তু এখনও পর্যন্ত নিজের ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ রয়েছে বা KYC আপডেট নেই, তারাও কিন্তু টাকা পাবে না পরবর্তীকালে হাজার বললেও। সেই কারণে এখন থেকে এই দুটো বিষয় করে নাও। আর তোমাদের জন্য যেটা বললাম লিটারেলি সুখবর রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ব্যাংকের ফান্ড কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য, যেটা ধরুন তোমরা খুব তাড়াতাড়ি টাকা পেতে শুরু করেছো, অনেকের টাকা ঢোকাও শুরু হয়ে গেছে, যেটা তোমাদের প্রত্যেকের জন্যই সুখবর। আর যারা নতুন আমার ভাই বোন রয়েছে, তোমরা জানো তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়া, সেটা কিন্তু তোমাদের কলেজ ভর্তির পর থেকেই শুরু হয়ে যাবে, যেটা শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসে। ঠিক আছে, এর আগেই মানে তোমার আগস্ট মাসের একদম শেষের দিকে কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে, যেটা প্রত্যেকটি আমার ভাই বোন যারা নতুন আবেদন করতে চলেছে তোমাদের জন্য কিন্তু একটা সুখবর। কাজেই এটাও তোমাদের জানিয়ে দিলাম, আমি জানতে পারলাম সেই কারণে। বাদ বাকি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ সম্পর্কিত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয়।